হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে যারা যারা জিআরবিটি পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো আশা করব সেই জিকে ক্লাসটা সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? কারণ এই জিকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তো সবাই নজর রাখবে। তো রামধনু কেন হয়? এই যে রামধনু হওয়ার একমাত্র একটা কারণ আলুর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। কি? আলুর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য রামধনু হয়। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? এটা একমাত্র 23 জানুয়ারি, মানে 3 জানুয়ারি, ঠিক আছে? 3 জানুয়ারি কি হয়? দূরত্ব হয় বেশি। তারপর নীল গ্রহ কাকে বলা হয়? অবভিয়াসলি আমাদের পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ওকে। বন্দিপুর অভয়ারণ্য মানে সেঞ্চুরি কোথায় অবস্থিত? তো এটা এই যে বন্দিপুর আছে সেটা কোথায় অবস্থিত? বন্দিপুরটা অবস্থিত কর্ণাটকে। নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? তো বাদামি কয়লা কাকে বলা হয়? বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। মনে রাখবে, কাকে বলা হয়? লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হলো ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং এটা কোথায় আছে? এটা চীনে আছে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের যে প্রকল্প রয়েছে, বাঁধ রয়েছে, সেখানে সবচেয়ে বড় বাঁধ হলো, মানে সর্বোচ্চ বাঁধ হলো ভাকরা বাঁধ। কি বাঁধ? ভাকরা বাঁধ। ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হলো 8। রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়? এটা আমরা সবাই জানি, শুক্র গ্রহ, ঠিক আছে? তারপর নাসিক শহরে বা শহরটি যে নদীর পাশে অবস্থিত সেটি কি? নাসিক শহরটি গোদাবরী নদীর পাশে অবস্থিত। আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি হলো কি? আলেকজান্দ্রিয়া যে নদীর তীরে অবস্থিত ছিল সেটি হলো নীল নদী, ঠিক আছে? নদীর ধারে, কিন্তু ধারে নীল নদীর ধারে আলেকজান্দ্রিয়া উপস্থিত ছিল। পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটা? পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ হলো কাস্পিয়ান সাগর, ঠিক আছে? কি? কাস্পিয়ান সাগর। পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দক্ষ বলা হয়? তো ম্যাক্সিমাম মানুষের মনে মনে গঙ্গা মানে আসলো উত্তরটা, কিন্তু গঙ্গা নয়, উত্তর হবে কি? দামোদর। ওকে। দক্ষিণ গোলার্ধের সামার সলস্টিস মানে উত্তরণ ঘটে কখন? এটা ঘটে 22শে ডিসেম্বর। কখন? 22শে ডিসেম্বর। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত করা হয়? এখানে কোন পাথরটা মার্বেলে তৈরি মানে রূপান্তরিত করা যায়, মানে চেঞ্জ করা যায়, সেটা হলো চুনা পাথর। ওকে। কোনটি পূর্ণ নবীকরণযোগ্য উৎস নয়? আমরা সবাই জানি যদি একবার আমরা জ্বালানি শেষ করে ফেলি সেটা আর ফিরে আসবে না, তাই এটা কি একটা পূর্ণ নবীকরণযোগ্য শক্তি উৎস নয়, মানে অপূর্ণ নবীকরণ। সূর্যগ্রহণ কখন ঘটে? সূর্যগ্রহণ ঘটার একমাত্র মানে খুব উল্লেখযোগ্য মানে কারণ হলো কি? চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসা, ঠিক আছে? ঘুমার লোকনৃত্য কোন দেশের বা কোন রাজ্যের? এটা হলো ভারত দেশের। কোথায়? রাজস্থানের। ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ, মানে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, মানে ওখানে বেশি গরম লাগে। কারণটা কি? কারণটা হলো এখানে এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় তার জন্য, ঠিক আছে? মানে উত্তর হলো এটা। তারপর মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? এই যে মাউন্ট এভারেস্ট, সেখানে উঠছে তার মধ্যে প্রথম মহিলা হলো বাচেন্দ্রী পাল, ঠিক আছে? কে? বাচেন্দ্রী পাল। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো সুয়েজ খাল। কি? সুয়েজ খাল। কানে জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? কানে না, কনে। কনে জলপ্রপাত, এই কনে জলপ্রপাতটা একমাত্র আছে কোথায়? মহারাষ্ট্রে। ওকে। কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য KWS কোন রাজ্যে অবস্থিত? এটা হলো অন্ধ্রপ্রদেশে। কোন রাজ্যে? এটা অন্ধ্রপ্রদেশে। দন্তান্ন ধ রফলা প্রদেশ, ঠিক আছে?
তারপরে রফা দিবে, তারপর কে লিখবে, তারপরে লিখবে প্রদেশ লিখবে, ঠিক আছে, প্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। ওকে, তারপর বিশ্বের বৃহত্তম সৌরপাক কোন ভারতীয় রাজ্যে আসবে? মানে এটার সঠিক উত্তর কি হবে? গুজরাট। পৃথিবীর দীর্ঘতম রেলপথ গুহা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? সেটা আবিষ্কৃত হয়েছে চীনাবে। কোথায়? চীনাব না, পৃথিবীর দীর্ঘতম বেলে পাথর গুহা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? তো এটা হলো কি, এটা মেঘালয়। কি হবে? এটা মেঘালয় হবে। ওকে, তারপর সালাড হাইড্রো ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরে কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? চিনাব। কি হবে? চিনাব। সৌরজগতে একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, সেটা কি? সেটা হলো এখানে ইউরেনাস, ঠিক আছে, যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। নর্মালি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আর এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। দামোদর নদী এর উৎপত্তি হয়েছে, দামোদর নদীর উৎপত্তি কবে হয়েছে? মানে উৎপত্তি হয়েছে ওই থেকে ছোটনাগপুর মালভূমি থেকে। কোথেকে? ছোটনাগপুর মালভূমি থেকে। ওকে, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হলো কি? তা হলো নর্মদা। কি? তা হলো নর্মদা। তো আজকে এ হলো অল্প একটা ডিসকাস জিকে সম্বন্ধে। আশা করি সবার কাছে ভালো লাগা থাকবে। যদি ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।